আপনি কি এখন একা? চারপাশ নিস্তব্ধ, কিন্তু আপনার মনের ভিতর কি এক বিশাল ঝড় বয়ে যাচ্ছে? চোখের জল কি অবাধ্য হয়ে গড়িয়ে পড়ছে? হয়তো আপনি কাউকে দেখাতে চান না, বালিশে মুখ গুজে নিজের কান্না চেপে রাখছেন। হয়তো নিজের কাছেও স্বীকার করতে ভয় পাচ্ছেন যে আপনি কতটা ভেঙে পড়েছেন, অথচ সেই কান্নার নোনা স্বাদ তোমাকেই সবচেয়ে বেশি পুড়িয়ে দিচ্ছে। এই কষ্টের কথা কেউ জানে না, কেউ বোঝে না। এই কেউ না বোঝার যন্ত্রণাটাই আপনার বুকটাকে পাথরের মতো ভারী করে তুলেছে। ঠিক এই মুহূর্তে যদি ভগবান শ্রীকৃষ্ণ আপনার সামনে এসে দাঁড়াতেন, তার চোখে কোনো বিচার নেই, শুধু আছে অসীম করুণা। তিনি যদি খুব শান্ত কণ্ঠে জিজ্ঞেস করতেন, কাঁদছো তুমি? কার জন্য কাঁদছো তুমি? আপনি কি উত্তর দিতে পারতেন? আপনি হয়তো স্তব্ধ হয়ে যেতেন, কারণ আপনার কান্নার কারণ শুধু একজন মানুষ নয়, শুধু একটি বিশেষ ঘটনা নয়। আপনার কান্নার পেছনে লুকিয়ে আছে দিনের পর দিন জমে থাকা অসংখ্য অভিমান, এক রাশ ভয়, অপূর্ণ কিছু আশা, আর কিছু মানুষের দেওয়া ভাঙা বিশ্বাসের অসহ্য ভার। এই কথাগুলোই যেন আজ শ্রীকৃষ্ণ আপনাকে জিজ্ঞেস করছেন। তিনি তিরস্কার করতে আসেননি, তিনি এসেছেন আপনাকে জীবনের গভীর সত্যের মুখোমুখি দাঁড় করাতে। মানুষ কেন কাঁদে? শ্রীকৃষ্ণ বলেন, মানুষ কাঁদে কারণ সে নিজেকে বড় একা মনে করে। আপনি ভাবছেন আপনার এই বিপদে কেউ পাশে নেই, আপনার হাত ধরার মতো কেউ অবশিষ্ট নেই। এই একাকিত্বের বোধই আপনার চোখের জলকে দীর্ঘস্থায়ী করে। কিন্তু শ্রীকৃষ্ণ খুব ধীরে বলেন, তুমি যাকে হারালে বলে ভাবছ, সে আসলে তোমার ছিলই না। আমরা প্রায়ই ভ্রমের পেছনে ছুটি। আমরা ভাবি, অমুক মানুষটি না থাকলে আমার জীবন চলবে না, অমুক জিনিসটি না পেলে আমি শেষ হয়ে যাব। আসলে যা ভেঙেছে তা ভাঙার জন্যই এসেছিল। আপনার জীবনের সেই পুরনো জীর্ণ ঘরটি ভাঙার প্রয়োজন ছিল বলেই ঈশ্বর সেখানে আঘাত করেছেন, যাতে আপনি এক নতুন প্রাসাদ গড়ার সুযোগ পান। শ্রীকৃষ্ণ বলেন, তুমি কাঁদছো কারণ তুমি ভাবছো তোমার কষ্টের কোনো মূল্য নেই। কিন্তু মনে রেখো, প্রতিটি চোখের ফোঁটা যা তুমি কষ্টের সময় ফেলো, তা আমার কাছে জমা থাকে। তুমি কাঁদছো কারণ তুমি যা চেয়েছিলে তা পাওনি। কিন্তু তুমি কি জানো আমি তোমাকে কি দিতে চাই? মানুষের চাওয়া সীমিত, কিন্তু ঈশ্বরের দেওয়া অসীম। তুমি কাঁদছো মানুষের জন্য, অথচ তুমি কি জানো মানুষের স্বভাব কি? শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন, মানুষ কখনোই স্থায়ী নয়। তার মন বদলায় ঋতুর মতো, তার পথ বদলায় প্রয়োজনের তাগিদে, আর তার প্রতিশ্রুতি বদলায় সময়ের স্রোতে। যে আজ আপনার পাশে দাঁড়িয়ে বলছে আমি সব সময় আছি, কাল সেই হয়তো আপনাকে চেনে না বলে পাশ কাটিয়ে চলে যাবে। এই কঠোর সত্যটা আপনি জানেন, আপনার অবচেতন মন এটা বোঝে, তবুও আপনি কাঁদেন। কেন কাঁদেন? শ্রীকৃষ্ণ বলেন, কারণ আপনি সেই রক্ত মাংসের মানুষটিকে নয়, বরং নিজের মনের ভেতরে তৈরি করা একটি কাল্পনিক রূপকে ভালোবেসেছিলেন। আপনি সেই মানুষের ওপর নিজের সুখের সব দায়ভার চাপিয়ে দিয়েছিলেন। আজ যখন সেই মানুষটি তার আসল রূপ দেখালো, তখন আপনার সেই কল্পনার মৃত্যু হলো। আপনি আসলে সেই কল্পনার মৃত্যুর শোকে কাঁদছেন। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, অস্থায়ী মানুষের মধ্যে স্থায়ী সুখ খোঁজা হলো মরুভূমিতে জল খোঁজার মতো। এই সত্যটা যেদিন আপনার হৃদয়ে প্রবেশ করবে, সেদিন থেকে মানুষের দেওয়া আঘাত আপনাকে আর কাঁদাতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে বড় দুঃখের নাম হলো প্রত্যাশা। তুমি অন্যের কাছে যত বেশি আশা করো, তত বেশি যন্ত্রণার জালে জড়িয়ে পড়ো। আমরা ভাবি, আমি কারো জন্য এতটা করলাম, সে কেন আমার জন্য করলো না? আমি তো তাকে কোনোদিন কষ্ট দিইনি, সে কেন আমাকে কষ্ট দিল? এই কেনর উত্তর খুঁজতে গিয়েই আপনার চোখ ভিজে ওঠে। মনে রাখবেন, এই পৃথিবী আপনার আশা পূরণ করার কোনো কারখানা নয়। এই পৃথিবী হলো একটি পাঠশালা, যেখানে প্রতিটি সম্পর্ক আপনাকে কিছু না কিছু শেখাতে আসে। প্রতিটি বিচ্ছেদ, প্রতিটি অপমান আপনাকে একটি কথাই শেখায়, আপনি একা নন, কিন্তু আপনি কারো ওপর নির্ভরশীল নন। আপনি কাঁদছেন কারণ আপনি ভাবছেন আপনি যথেষ্ট নন। আপনি নিজেকে দোষ দিচ্ছেন, ভাবছেন আমি কি দেখতে খারাপ ছিলাম, বা আমি কি আরও একটু চেষ্টা করলে তাকে ধরে রাখতে পারতাম? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেন, তুমি যদি সবকিছু ঠিকই করতে, তবে শেখার সুযোগ কোথায় থাকতো? ভুল না করলে প্রকৃত জ্ঞান আসে না, আর কান্না না জানলে
হাসির আসল মাধুর্য বোঝা যায় না। মানুষ প্রায়ই অভিযোগ করে, ঈশ্বর আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন? শ্রীকৃষ্ণ এর এক অদ্ভুত উত্তর দিয়েছেন। তিনি বলেন, আমি কষ্ট দিই না, আমি শুধু পর্দা সরিয়ে দিই। আপনি হয়তো কোনো বিষাক্ত সম্পর্কের মায়াজালে আটকেছিলেন যা আপনাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। আপনি হয়তো এমন কোনো স্বপ্নের পেছনে ছুটছিলেন যা আপনার আত্মার জন্য ক্ষতিকর ছিল। ঈশ্বর যখন দেখলেন আপনি নিজে থেকে সরতে পারছেন না, তখন তিনি দয়া করে সেই আশ্রয়টি ভেঙে দেন। যাকে আপনি আপনার ঘর ভেবেছিলেন তা হয়তো আপনার কারাগার ছিল। ঈশ্বর সেই কারাগার ভেঙে আপনাকে মুক্ত করেছেন। তিনি চান আপনি নিজের আসল শক্তিকে চিনুন। আমরা যখন কোনো ছোট অন্ধকার ঘরে থাকি তখন বাইরে বেরোতে ভয় পাই, কিন্তু বাইরে বেরোলে তবেই তো অসীম আকাশ দেখা যায়। শ্রীকৃষ্ণ বলেন, আমি সেই স্বপ্নগুলোই ভাঙি যা তোমাকে দুর্বল করে দেয়, কারণ আমি চাই তুমি আমার মতো শক্তিশালী হও। আপনার কান্না আজ প্রবাহিত হচ্ছে কারণ আপনি আপনার পুরনো খোলস ছেড়ে বেরিয়ে আসছেন। এই কষ্ট আসলে এক নতুন জন্মের যন্ত্রণা। মানুষের কান্নার একটি বড় অংশ জুড়ে থাকে অতীত, যা হয়ে গেছে, যা আর কোনোদিন বদলানো সম্ভব নয়। সেই স্মৃতির কাঁটা ঘায়ে নুন ছিটিয়ে আমরা বারবার কাঁদি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সময়ের চাকা কারো জন্য থেমে থাকে না। অতীত হলো একটি মৃত শরীরের মতো, তাকে যত বেশি আগলে রাখবেন আপনার বর্তমান জীবন তত বেশি বিষাক্ত হয়ে উঠবে। আপনি কি আজও সেই পুরনো চ্যাটগুলো পড়েন, সেই পুরনো কথাগুলো ভেবে কাঁদেন যা কেউ আপনাকে বলেছিল? শ্রীকৃষ্ণ বলেন, অতীত হলো শিক্ষার জন্য, সেখানে ঘর বাঁধার জন্য নয়। আপনি যদি প্রতিদিন অতীতের অন্ধকার গলিতে ঘুরে বেড়ান তবে বর্তমানের খোলা আকাশ আপনার চোখে পড়বে না। বর্তমান না বাঁচলে ভবিষ্যৎ শুধু একটি ভয় হয়েই আপনার সামনে আসবে। মনে রাখবেন, আপনার জীবন থেকে যা কিছু চলে গেছে তা আপনাকে হালকা করার জন্যই গেছে। একটি বড় গাছ হওয়ার জন্য বীজকে তার পুরনো খোলস ত্যাগ করতে হয়। আপনার চোখের জল আসলে সেই পুরনো খোলস ধুয়ে মুছে ফেলার একটি প্রক্রিয়া। অতীতের বোঝা নামিয়ে রাখুন। সামনে শ্রীকৃষ্ণ আপনার জন্য হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন। আপনি কি ভবিষ্যতের চিন্তায় রাতের ঘুম নষ্ট করছেন? আগামীকাল আমার কি হবে? আমি কি আবার একা হয়ে যাব? আমাকে কি সবাই ভুলে যাবে? এই অমূলক ভয়গুলো আপনার চোখের জল হয়ে ঝরছে। শ্রীকৃষ্ণ বলেন, যে ভবিষ্যৎ এখনো জন্মই নেয়নি তার জন্য আজকের চোখের জল কেন নষ্ট করছো? তুমি কি জানো না, আগামী দিন তোমাকে লড়াই করার জন্য যে শক্তির প্রয়োজন তা তুমি আজ কান্নায় অপচয় করে ফেলছ? আগামী দিনের দুশ্চিন্তা করলে আজকের শান্তি বিঘ্নিত হয়। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কর্ম করতে, ফলের চিন্তা আমার হাতে ছেড়ে দিতে। তিনি বলেন, তোমার জীবনে যা কিছু ঘটে তা তোমার যাত্রার জন্য প্রয়োজনীয় বলেই ঘটে। আজ যাকে বিপদ মনে হচ্ছে কাল দেখবে সেটাই ছিল তোমার শ্রেষ্ঠ আশীর্বাদ। ভবিষ্যতের অন্ধকারে ভয় না পেয়ে শ্রীকৃষ্ণের বাণীর আলোয় পথ চলো। তিনি জানেন তোমার জন্য কোনটি শ্রেষ্ঠ, আর সেটাই যথেষ্ট। মানুষ কাঁদে ভালোবাসার জন্য। আমরা মনে করি ভালোবাসা পেলে আমরা নিরাপদ থাকব, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, মানুষের ভালোবাসা হলো নদীর মতো, কখনো জোয়ার আসে, কখনো বা শুকিয়ে চর পড়ে যায়। মানুষ যখন আপনাকে ভালোবাসে তখন তার অবচেতন মনে একটি বিনিময় প্রথা কাজ করে, কিন্তু আমার অর্থাৎ শ্রীকৃষ্ণের ভালোবাসা হলো সমুদ্রের মতো, নীরব অথচ অসীম। সমুদ্র যেমন সব কিছু নিজের বুকে টেনে নেয়, আমিও তেমনি তোমার সবটুকু গ্রহণ করি। আপনি যখন মাঝরাতে একা কাঁদেন, যখন কাউকে নিজের মনের কথা বলতে গিয়েও থেমে যান, যখন মনে হয় এই বিশাল পৃথিবীতে আপনার কথা শোনার মতো কেউ নেই, তখন জানবেন শ্রীকৃষ্ণ আপনার প্রতিটি দীর্ঘশ্বাস শুনছেন। তিনি আপনার কান্না থামাতে আসেন না, বরং তিনি আপনাকে এটা বোঝাতে আসেন যে যাকে আপনি খুঁজছেন সেই পরম আধার আপনার ভেতরেই আছে। মানুষের ভালোবাসায় নিজেকে বাঁধলে আপনি কাঁদবেন, আর আমাকে আশ্রয় করলে আপনি শান্ত হবেন। আপনি কি কাঁদছেন কারণ কেউ আপনাকে অযোগ্য বলেছে? কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করে বুঝিয়ে দিয়েছে যে আপনার কোনো দাম নেই? শ্রীকৃষ্ণ গম্ভীর স্বরে বলেন, তোমার মূল্য নির্ধারণ করার অধিকার কোনো মানুষের নেই। তুমি আমার অংশ। একটি হিরে যদি কাদামাখা অবস্থায় থাকে তবুও তার দাম কমে যায় না। তেমনি মানুষ তোমাকে না বুঝলে বা অবহেলা করলে তোমার প্রকৃত সত্তা ছোট হয়ে যায় না। মানুষ যদি তোমাকে না বোঝে তার মানে এই নয় যে তুমি তুচ্ছ, তার মানে হলো সে দেখার মতো চোখ নিয়ে জন্মায়নি। শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন সেই দিনগুলোর কথা যখন তুমি একা লড়েছিলে, যখন কেউ পাশে ছিল না, তবুও তুমি আজ বেঁচে আছো। তখন কে ছিল তোমার সাথে? তখন আমি তোমার ভেতরের আত্মা শক্তি হয়েছিলাম।
আজ কেন অন্যের কথায় নিজেকে ছোট ভাবছ? নিজের শক্তিকে চেনো, কারণ তুমি কোনো সাধারণ নও, মানুষ নও। তুমি দৈব শক্তির এক বিশেষ প্রকাশ। মানুষ ভাবে ঈশ্বর বোধহয় খুব নিষ্ঠুর, তাই তিনি এত কষ্ট দেন। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, আমি কষ্ট দিই না, আমি তোমাকে গভীর করি। অগভীর জলে যেমন বড় জাহাজ চলতে পারে না, তেমনি গভীর জীবন দর্শন পেতে হলে তোমাকে দুঃখের সাগরে ডুব দিতেই হবে। এই যে তুমি আজ কাঁদছ, তার মানে তোমার ভেতরে এখনো অনুভব আছে। যার ভেতরে অনুভব আছে তার ভেতরেই পরিবর্তনের সম্ভাবনা সবচেয়ে বেশি। কষ্ট তোমাকে দুর্বল করতে আসে না, কষ্ট আসে তোমার ভেতরের অহংকারকে গলিয়ে দিতে। যখন তোমার সব দম্ভ, সব আত্মবিশ্বাস চুরমার হয়ে যায়, তখনই তুমি সত্যিকারের নম্র হও। আর সেই নম্র হৃদয়েই ঈশ্বরের বাণী প্রতিধ্বনিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের এই কান্নার অধ্যায়টাই তোমার মোড় ঘুরিয়ে দেবে। আজ যে ব্যথা তোমাকে নীরব করেছে, কাল সেই ব্যথাই তোমাকে হাজারো মানুষের ব্যথা বুঝতে শেখাবে। আর যে অন্যের ব্যথা বোঝে, সেই তো সত্যিকারের মানুষ। মানুষ কাঁদে কারণ সে ক্ষমা করতে পারে না, অন্যকে নয় বরং নিজেকে। আপনি হয়তো ভাবছেন, কেন আমি এত বোকা ছিলাম, কেন আমি তাকে এত বিশ্বাস করলাম? এই অনুশোচনা আপনার চোখের জল হয়ে ঝরছে। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে ক্ষমা করা হলো পৃথিবীর সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় কাজ। ভুল না করলে তুমি মানুষ হতে না। যে কখনো ভুল করে না, সে আসলে কখনো পথেই নামেনি। নিজের ওপর কঠোর হবেন না। আপনি সেদিন যা করেছিলেন, আপনার তখনকার বুদ্ধি অনুযায়ী সেটাই আপনার কাছে ঠিক মনে হয়েছিল। আজকের অভিজ্ঞতা দিয়ে গতকালের সিদ্ধান্তকে বিচার করা অন্যায়। শ্রীকৃষ্ণ শেখান, ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে মনের ওপর থেকে সেই ভারী পাথরের বোঝাটি নামিয়ে রাখা। আপনি যখন কাউকে ক্ষমা করেন, তখন আপনি তাকে নয় বরং নিজের আত্মাকে মুক্তি দেন। কান্নার ভার কমিয়ে এবার কৃতজ্ঞ হতে শিখুন, কারণ প্রতিটি ভুল আপনাকে এক নতুন সত্যের সন্ধান দিয়েছে। আপনি কাঁদছেন কারণ আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে চান। আপনি চান পরিস্থিতি আপনার মনের মতো হোক, মানুষ আপনার কথা মতো চলুক। শ্রীকৃষ্ণ বলেন, এই নিয়ন্ত্রণ করার চেষ্টাই হলো সব দুঃখের মূল। জীবন একটি নদীর মতো, তার গতিপথ সে নিজেই তৈরি করে নেয়। আপনি যদি স্রোতের বিপরীতে সাঁতার কাটেন, তবে আপনি ক্লান্ত হবেন এবং কাঁদবেন। সব কিছু নিজের হাতে না রেখে কিছু জিনিস আমার, অর্থাৎ ঈশ্বরের হাতে ছেড়ে দিন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা, অর্থাৎ কর্ম তোমার অধিকারে, কিন্তু ফল নয়। আপনি চেষ্টা করেছেন, এটাই আপনার বড় জয়। ফলাফল কি হবে তা শ্রীকৃষ্ণের ওপর ছেড়ে দিন। এই যে ছেড়ে দেওয়া বা সমর্পণ, এটাই আপনার চোখের জল শুকিয়ে দেবে। যেদিন আপনি বলবেন, হে কৃষ্ণ, যা হচ্ছে তোমার ইচ্ছাতেই হচ্ছে, সেদিন থেকেই আপনার হৃদয়ে অস্থিরতার বদলে এক অদ্ভুত শান্তি বিরাজ করবে। মানুষ কাঁদে কারণ সে ভাবে সে একা, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুমি একা নও কখনোই। আপনি যখন নিস্তব্ধ ঘরে একা বসে থাকেন, তখনও আপনার শ্বাসে শ্বাসে আমি বিরাজ করি। একাকিত্বকে ভয় পাবেন না, এটি আসলে আপনার নিজের সাথে পরিচিত হওয়ার শ্রেষ্ঠ সময়। ভিড় আপনাকে বিভ্রান্ত করে, কিন্তু একাকিত্ব আপনাকে জাগ্রত করে। আপনি যখন কাউকে না পেয়ে আমার কাছে প্রার্থনা করেন, তখনই আপনি সবচেয়ে নিরাপদ আশ্রয়ে থাকেন। শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন, জীবনের পথে কেউ আপনার চিরস্থায়ী সঙ্গী নয়। সবাই আসে কিছু সময়ের জন্য শিক্ষা দিতে। মোড়ে দাঁড়িয়ে কাঁদতে নেই, মোড় ঘুরে সামনে হাঁটতে হয়। সামনে কি আছে আপনি জানেন না, কিন্তু আপনার সারথি শ্রীকৃষ্ণ জানেন, আর সেটাই আপনার সাহসের জন্য যথেষ্ট হওয়া উচিত। আপনি কি অন্যকে দেখে কাঁদছেন? ভাবছেন অন্যের জীবন কত সুন্দর আর আপনার জীবন কেবল কষ্টে ভরা? শ্রীকৃষ্ণ বলেন, তুমি শুধু অন্যের আলোকোজ্জ্বল দিকটি দেখছো, তার অন্ধকার ঘরটি দেখোনি। এই পৃথিবীতে প্রত্যেকের নিজস্ব যুদ্ধ আছে। যে আজ হাসছে, সে হয়তো রাতে আপনার মতোই কাঁদে।
তুলনা করার অর্থ হল নিজের অস্তিত্বকে অপমান করা। আপনার যাত্রা আপনার নিজস্ব, ফুল ফোটে নিজের ঋতুতে। আপনি যদি আজ না ফোটেন, তার মানে এই নয় যে আপনি ব্যর্থ, তার মানে হলো আপনার ঋতু আসতে এখনো বাকি। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে শান্তি চাইলে তুলনা বন্ধ করো। আপনার যা আছে তা নিয়ে যদি আপনি খুশি থাকতে পারেন, তবেই আপনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। আপনার জীবনের ছোট ছোট পাওয়াগুলোকে সম্মান করুন। দেখবেন কান্নার মেঘ কেটে গিয়ে প্রশান্তির সূর্য উঠছে। আপনি ভাবছেন, এত কষ্ট কেন? শ্রীকৃষ্ণ বলেন, জীবন কখনো পরিষ্কার বা সহজ নয়। জীবন গভীর। যেমন সমুদ্রের গভীরে নামলে শ্বাস আটকে আসে, ভয় লাগে, কিন্তু সেখানেই মুক্ত পাওয়া যায়। এই কষ্ট আপনার জীবনের সেই গভীরতা তৈরি করছে। আজ যে ব্যথা আপনাকে নীরব করে দিয়েছে, কাল সেই ব্যথাই আপনার অভিজ্ঞতার সম্পদ হয়ে দাঁড়াবে। যিনি কখনো কাঁদেননি, তিনি কখনো অন্যের কান্না বুঝতে পারবেন না। শ্রীকৃষ্ণ চান আপনি এমন একজন মানুষ হয়ে উঠুন, যিনি শুধু নিজের নয়, অন্যের চোখের জল মুছিয়ে দেবার ক্ষমতা রাখেন। আপনার এই কান্না আপনাকে নিষ্ঠুর নয়, বরং সহানুভূতিশীল করতে এসেছে। আপনার চোখের জল বৃথা যাচ্ছে না, এটি আপনার আত্মাকে ধুয়ে মুছে পবিত্র করছে, যাতে আপনি সত্যকে আরও স্পষ্টভাবে দেখতে পান। শ্রীকৃষ্ণ ধীরে বলেন, তুমি ভাবছ তোমার সব শেষ হয়ে গেছে, কিন্তু আমি বলছি, আজ থেকেই তোমার আসল শুরু। কান্না মানে শেষ নয়, কান্না হলো নতুন অঙ্কুরোদ্গমের আগে মাটির ফেটে যাওয়া। আপনি যাদের জন্য কাঁদছেন, তারা হয়তো জানেনই না আপনি কাঁদছেন। তাই মানুষের দিকে তাকিয়ে না থেকে নিজের ভেতরের সেই শক্ত মানুষটিকে দেখুন। শ্রীকৃষ্ণ আপনার সামনে দাঁড়িয়ে বলছেন, এবার থামো, এবার বিশ্বাস করো, এই পৃথিবী কিছুই স্থায়ী নয়, না সুখ না দুঃখ। যা এসেছে তা যাবেই। যদি আপনি এই সত্যটি অনুভব করতে পারেন, তবে কান্নার জায়গায় আসবে এক অদ্ভুত নীরবতা, আর সেই নীরবতার ভেতর থেকেই জন্ম নেবে আপনার সত্যিকারের আত্মশক্তি। আপনি আর সেই পুরনো ভাঙা মানুষটি থাকবেন না, আপনি হয়ে উঠবেন এক অপরাজেয় যোদ্ধা। এই দীর্ঘ যাত্রার শেষে এসে শ্রীকৃষ্ণ আপনাকে একটি আশ্রয়ের দৃষ্টিতে দেখছেন। তিনি বলছেন, আজ থেকে তুমি আর কারো জন্য কাঁদবে না। যদি কাঁদতে হয়, তবে নিজের মুক্তির জন্য কাঁদো, নিজের পরমাত্মার সাথে মিলনের জন্য কাঁদো। সেই কান্না হবে প্রার্থনার মতো পবিত্র। জীবনের পথে যখন আবার মন ভেঙে যাবে, যখন চোখ ভিজে উঠবে, তখন এই কথাগুলো মনে করবেন, আপনি একা নন। শ্রীকৃষ্ণ সব সময় আপনার পাশেই আছেন। আপনার প্রতিটি চোখের জল তিনি নিজের হাতে মোছান, শুধু আপনার অনুভব করার অপেক্ষা। জীবনের এই রণক্ষেত্রে তিনি আপনার সারথি। আজকের এই কান্নাই হোক আপনার জীবনের শেষ কান্না, আর আগামী কাল থেকে শুরু হোক এক নতুন পথ চলা, যেখানে থাকবে শুধু বিশ্বাস, ধৈর্য আর শ্রীকৃষ্ণের অপার করুণা। গীতার আলো চ্যানেলের মাধ্যমে এই বাণী যদি আপনার হৃদয়ে একটুও শান্তি এনে থাকে, তবেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সার্থক। ভালো থাকুন, শান্ত থাকুন। জয় শ্রীকৃষ্ণ।